ইরানের এই মিসাইল হামলার আগে শুক্রবার সন্ধ্যার দিকে ইরানের রাজধানী তেহরানের কাছে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েল। এদিকে পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে আরও বড় হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ওমান সহ বিভিন্ন দেশ। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। ইরানের বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা করেছে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানী তেহরানের কাছে হামলা হয়। সিরাজ ও তাবরিজ সহ আরও কয়েকটি শহরের বাসিন্দারাও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, পরমাণু চুক্তিতে রাজি না হলে ভয়াবহ পরিণত হতে পারে দেশটির। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং বহু মানুষ মারা গেছে। হত্যা এবং আরও নৃশংস হামলার পরিকল্পনা থামানোর সময় এখনও আছে। সব শেষ হয়ে যাওয়ার আগে তেহরানকে অবশ্যই পরমাণু চুক্তি করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু প্রকল্প, ক্ষেপণাস্ত্র তৈরি কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং 6 পরমাণু বিজ্ঞানী সহ অনেকে নিহত হন। কিছুক্ষণ পরই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট ও সম্মিলিত আক্রমণের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের উপর এই অভিযান অব্যাহত থাকবে। পাল্টা হামলার আশঙ্কায় নিজ দেশে জরুরি অবস্থা জারি এবং বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস ও কনসুলেট কার্যক্রম স্থগিত করেছে ইসরায়েল। হামলার কারণে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুমকি দেওয়ার পরপরই তেল আবিবে শতাধিক ড্রোন হামলা চালায় ইরান। পরে ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনীর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের নাম ঘোষণা করা হয়। এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরব বলেছে, ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা। এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে কাতার। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান। হামলার নিন্দা জানিয়ে ইন্দোনেশিয়া বলেছে, কেউ যদি নিজেদের সংযত করতে না পারে তাহলে এর পরিণতি খারাপ হবে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।